হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথম দেখে বুঝতেই পেরেছেন আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো বার্থডেতে আমি তো সবসময় বাচ্চাদের জন্য রান্না করি। তো আমি আজকে রান্না করেছি চিকেন রোস্ট, আর করেছি ডিমের কোরমা, আর সাদা পোলাও রান্না করেছি। কারণ বাচ্চারা এই খাবারটা একটু খেতে বেশি পছন্দ করে। সবসময় আমার বাচ্চাদের বার্থডে হলে আমি এই ধরনের রান্নাটা একটু বেশি করি। তো ওর আজকে বার্থডে, ও তো স্কুলে। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছো আমার মেয়ের নাম কি। তো আমার মেয়ের নাম হচ্ছে মীরা। ওর আজকে বার্থডে। ও স্কুলে গিয়েছে, ওরা এখন স্কুল থেকে আসবে। আসলে তারপর ওদেরকে ফ্রেশ করব, খাওয়াবো, ঘুমাবে। তো এই তো এখন শালীন চলে আসছে, আগে গাড়ি থেকে নামতেছে ব্যাগগুলো নিয়ে। আমার মেয়ে ঘরে ঢুকলো, আর এখন তো শালীন আসতেছে। ও আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, এসেই বলতেছে আম্মু আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো ওদেরকে এখন শাওয়ার দেবো, শাওয়ার দিয়ে তারপর দুপুর লাঞ্চটা করে আমি ঘুম পাড়িয়ে দেবো। সবসময় স্কুল থেকে এলে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, কারণ 1 ঘন্টার মতো যদি ঘুমায় তাহলে বাচ্চাদের ব্রেনটা একটু ঠান্ডা থাকে। তো সেটাই আমি করি সব সময়। তো এখন ওকে খাইয়ে দিচ্ছি আমি। ও চাচ্ছে ও নিজের হাতেই খাবে, তা আমি ওকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি খাওয়ার জন্য। কারণ ঘুমোলে আবার 6টার মধ্যে ওকে উঠতে হবে, উঠে তারপর হোমওয়ার্ক ফিনিশ করতে হবে। তো এখন আমাদের এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের পরে আমরা মাগরিব নামাজটা পড়ে আমি বাচ্চাকে হোমওয়ার্ক করাচ্ছি এখন, শালীনকে। আর আমার অন্য বাচ্চাদেরকে তো হোমওয়ার্ক করাতে হয় না, ওরা তো অনেক বড়, বুঝে সব কিছু। তো শালীনকে নিয়ে একটু কষ্ট করতে হয় আমার সব সময়। ওকে স্কুল থেকে যখন হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্কগুলো আমার ফিনিশ করতে হয়। তো ওকে আমি হোমওয়ার্কগুলো করানো হয়ে গিয়েছে, এখন আমি রিভিশন করাচ্ছি। এগুলো একটু মুখস্থ করতে হবে ওকে। স্পেলিং দিয়েছি স্কুল থেকে। সব সময় প্রতি সপ্তাহে ওদের স্পেলিং টেস্ট নেয়, ওকে 8টা 10টা করে স্পেলিং মুখস্থ করতে হয়, আর প্র্যাকটিস করতে হয় রাইটিংগুলো। ও রাইটিংটা একদম এখনও ঠিক হয়নি, আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। লেখাগুলো এরকম হয়েছে, তেমন বেশি সুন্দর হয়নি। তো দেখতেছে এখন, আর আমি সব কিছু দেখতেছি যে ঠিক আছে কি না। তারপর এখন ব্যাগ করে ফেলবে, মানে ব্যাগগুলো রেডি করে তারপরে আমি সব সময় সন্ধ্যার আগে গাড়িতে উঠিয়ে রাখি ব্যাগগুলো, যা যা বাচ্চাদের লাগছে সেগুলো। তা না হলে সকালে কিন্তু অনেক লেট হয়ে যায়, অনেক ভোরবেলা ওদেরকে উঠতে হয়। তো শালীনের হোমওয়ার্ক করা শেষ হয়ে গিয়েছে, এখনও ব্যাগটাকে প্যাক করে নিচ্ছে। নিয়ে আমি এখন ঘরটাকে একটু সাধারণভাবে সাজিয়ে নেব, কারণ সব সময় যেরকম একটু সাজায় আর কি। আর বাচ্চাদের স্কুল খোলা থাকলে তো তেমন বেশি আনন্দ করা যায় না, ভালো লাগে না। পড়া থাকে, হলিডের মধ্যে হলে একটু মজা করা যায় একটু বেশি। তো আজকে আমি আমার সোফার চারপাশে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি, আসলে বাচ্চাদের আনন্দের জন্যই আর কি এগুলো। আর আজকে তো আমি বাহির হইনি, বাচ্চাদের যেহেতু স্কুল খোলা, তো ওর আব্বু আসার সময় এগুলো কিনে নিয়ে আসছে, কিছু ক্যান্ডেল, তারপর ক্যাপ, যেগুলো বাচ্চারা পছন্দ করে। তো এখানে 5টা ক্যাপ নিয়ে এসেছে এখানে আমাদের ফ্যামিলির সবার জন্য। ক্যাপের মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে। এগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর ওর আব্বু গিয়েছে কেক আনার জন্য, কেকটা নিয়ে এখন আসবে। এখন হচ্ছে রাত্র 8:30 বাজে। তো এখন আমরা কেকটা কাটবো, ওর আব্বু কেকটা নিয়ে এসেছে অলরেডি। এখানে লেখা আছে হ্যাপি বার্থডে মীরা 2019। ও তো কেকটা পেয়ে অনেক খুশি হয়েছে। আসলে বাচ্চাদের খুশির জন্যই কিন্তু কেক কাটা, আনন্দ করা। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মুসলিমদের নিয়ম না কেক কাটা। আমি কখনই বার্থডে পার্টি করি না, এমনিতেই যারা আছি তারা সবাই মিলে আমরা কেকটা কাটতেছি, কেটে বাচ্চাদেরকে দিব। এখন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা বাবা মারা সবসময় কিন্তু অনেক কিছু করার চেষ্টা করি, যে জিনিসটা করলে বাচ্চারা অনেক খুশি হয় সেই জিনিসটা আমরা করতে চেষ্টা করি। তো এখন ক্যান্ডেল জ্বালিয়ে তারপর কেকটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমরা। শালীন তো অনেক লাফালাফি করতেছে হ্যাপি বার্থডে, মানে
আমাদের অনেক রাত্র হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে এখন। ওরা তো অনেকে আনন্দ করতেছে, আর আমার মেয়ে একটু সব কিছুই খুলে একদম দেখাচ্ছে কীভাবে লাগাচ্ছে, কীভাবে চার্জারগুলো খুলে দেখাচ্ছে। আর ওই বার্থডে গিফটটা খুলতে গিয়ে ওর হাত কেটে ফেলেছিল, ওর হাতে যে ব্যান্ডেজ করা। তো রাতে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন হচ্ছে সকালবেলা আমি চলে এসেছি আমার সবজির বাগানে। সবজির বাগান থেকে আমি কিছু কলমি শাক তুলে নিব। এই কলমি শাক দিয়ে আমি আজকে নুডলস স্যুপ করব। নুডলস স্যুপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে, আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই মজা লাগে এইভাবে রান্না করলে। আমি প্রায় সময় এভাবে রান্না করি। অনেক সময় দেখা যায় যে আমি সয়া সস দিয়ে করি, তো আজকে করব নুডলস দিয়ে। প্রথমে আমি কলমি শাকটাকে সিদ্ধ করে নিব। আমি তেমন বেশি তুলব না, আমি এক মুঠোর মতো তুলে নেব, কারণ আমি একজনের জন্য করব। কারণ বাচ্চারা হচ্ছে এখন স্কুলে, ওরা তো বাসায় নেই, আর ওর আব্বু হচ্ছে অফিসে, আমি একা খাবো, সেই জন্য অল্প কিছু শাক নিলাম। প্রতিদিনই আমি অল্প অল্প করে শাক নিই, তারপরে কিন্তু অনেক তাড়াতাড়ি বেড়ে যায় শাকগুলো। তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো। আর এখানে রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি রসুনের বাগার দিয়ে নুডলসটা করব, আর এই নুডলসটা যদি রসুনের বাগার দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অবশ্য পেঁয়াজটাকেও অ্যাড করা যায়, তবে পেঁয়াজটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। রসুনের বাগারটায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে নুডলস থেকে। তো এখন আমি নুডলসটাকে প্যাকেট থেকে খুলে নিচ্ছি। এক প্যাকেট করব আমি, আর চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে এলে তারপর আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে সিদ্ধ করে নেব প্রথম শাকটা সিদ্ধ হলে তারপর আমি নুডলসটাকে অ্যাড করব। কলমি শাকটা কিন্তু তেমন বেশি সিদ্ধ হতে হয় না, একটু কাঁচা কাঁচা থাকলে আরও খেতে মজা লাগে। তখন আমি ঢেকে দিলাম 2-1 মিনিটের মতো, আর এই শাকটা হতেও কিন্তু তেমন বেশি সময় লাগে না। এখন আমি আর একটু নেড়ে দিচ্ছি, নেড়ে তারপর আমি নুডলসটাকে দিয়ে দেব। এখন শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। স্যুপের নুডলস হলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার এটা স্যুপের না, আমার এটা ফ্রাই নুডলস। স্যুপেরটা ছিল না, তাই আমি ফ্রাইডটা দিয়েছি। যে কোনো স্যুপ নুডলসটা দিলেই ভালো হয়, কারণ ওই মশলাটা খেতে মজা লাগে। তো এখন আমার নুডলসটা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। শাক আর নুডলস আমি উঠিয়ে নিয়েছি, আর এখন সেই একই পাতিলে আমি আবার বাগার দিয়ে দিব এখন নুডলসটাকে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে রসুন আর কাঁচামরিচটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা ডিম ফেটে নিচ্ছি, ডিমটাকেও আমি সাথে অ্যাড করব পরে যখন রসুনটা একটু হালকা বাদামি হয়ে আসে। তো এখন আমার রসুনটা হালকা বাদামি হয়ে এসেছে, এখন আমি ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে কিন্তু একদম ঝুরা ঝুরা করে ফেলতে হবে। আমি প্রায় এভাবে করি, কারণ আমার বাচ্চারা অনেক সময় একই রকম নাস্তা খেতে পছন্দ করে না। এক এক দিন এক এক রকম নাস্তা যদি বাচ্চাদের দেওয়া হয় তখন কিন্তু ওদের রুচি বাড়ে এভাবে খেলে। আর অনেক বাচ্চারা দেখি শাক খেতে পছন্দ করে না, ডিম খেতে পছন্দ করে না। এভাবে যদি দেওয়া হয় বাচ্চাদের, আমার মনে হয় অবশ্যই ওরা খেয়ে নেবে, ভালো লাগবে। তো এখন আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরার ধনেপাতা দিলাম। আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কারণ এই নুডলসটা একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। তো একটা বলক এসে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। নুডলসটা সাথে করে নিয়েছি লাল চা করে নিয়েছি। সবসময় তো আমি লাল চা একটু বেশি খাই। আর এই তো আমার নুডলসটাও হয়ে গিয়েছে। এভাবে নুডলসটা খেতে কিন্তু অনেক টেস্ট, আমার কাছে ভালোই লাগে। আপনারা অনেকে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর এটা হচ্ছে আমি নাস্তা খেয়ে তারপর একটু বাইরে গিয়েছিলাম আমার সবজির বাগানটা দেখার জন্য। তখন দেখি এত সুন্দর একটা পাখি ডাকতেছে, তখন আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর ওইখান দিয়ে আমি ভয়েস রেকর্ড করিনি, ওই দিক দিয়ে আমি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করছি সবার ভালো লাগবে, আমারও কিন্তু খুবই ভালো লাগে। মাঝে মাঝে সকাল বিকাল কিন্তু খুব সুন্দর করে এখানে পাখি ডাকে, একদম আমাদের বাংলাদেশের মতো। তো এখন আমি নাস্তাটা খেয়ে তারপর রুমটাকে ক্লিন করে নিয়েছি। ডাইনিং সোফা সব কিছুই ক্লিন করা হয়ে গিয়েছে। বাসায় কেউই নেই, আমি একা। বাচ্চারা তো বাসায় নেই, ওরা বিকেলবেলা আসবে বাসায়। বাহিরেও একদম ফাঁকা ফাঁকা লাগছে, আসলে বাসায় একা থাকতে একদমই ভালো লাগে না। এখন আমাদের বাজে 10:30। তো আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। তো একা একা বাসায় থাকি, টুকিটাকি কাজগুলো করি।
আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করি। আমার খুবই ভালো লাগে। আমি আগে ভাবতাম আমার কোনো কাজ নাই, এখন আমি মনে করি অনেক বড় কাজ আমার এটা। আর রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি আমি। চুলা তারপর রান্নাঘরটাকে সবসময় ক্লিন করে তারপর রান্নাটাকে বসাই। আর বেসিনে অনেক প্লেট বাটি হয়েছিল, সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। আর আমার রুমটা অনেক বড়, আমার রুমটা ক্লিন করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায় রুমটা পরিষ্কার করা। আর প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠাই, তারপর কিন্তু আমি একটু হাঁটতে যাই আমাদের পার্কে। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছো যে তোমাদের পার্ক এটা কোথায়। এটা কিন্তু আমাদের বাসার এরিয়াতেই এই পার্কটা। এখানে কিন্তু আউটের কোনো লোক আসতে পারে না। আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে কোনো আউটের লোক আসতে পারে না। যারা থাকে এখানে তারাই শুধু এই পার্কে হাঁটতে যেতে পারে, ঘুরতে পারে। আমাদের এরিয়াটা অনেক বড়, পুরো এরিয়াটাই কিন্তু সিসি ক্যামেরা করা। তো সব কাজ শেষ করে নিলাম, নিয়ে এখন গতকালকের কিছু চিকেন ছিল সেগুলো বাচ্চারা খাবে, তো আজকে আমি একটা কারি করব। শুধু আমি কার্পু মাছ দিয়ে ফিশ কারি করব, শালগম তারপর শিম আর নিয়েছি একটি টমেটো, একটি আলু, এগুলোকে এখন কেটে নিচ্ছি। শিমগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে, আমি সবসময় প্লাস্টিকে করে শিম মুড়িয়ে রাখি, তারপরও একটু একটু নষ্ট হয়ে গিয়েছে। শিমগুলো একটু বেশি দিন ফ্রিজে থাকলে একটু নষ্ট হয়ে যায়। তো এখন আমার শিম আর শালগমটা কাটা হয়ে গিয়েছে, আমি একটু পাতলা পাতলা করে শালগমটাকে কেটে নিয়েছি। কারণ শালগম সিদ্ধ হতে কিন্তু অনেক লেট হয়, সেজন্য আমি একটু পাতলা পাতলা করে কাটি যাতে শিমের সঙ্গে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুটাকে আমিও পাতলা পাতলা করে কেটে নেব। একটা আলুকে আমি 6 পিস করে কেটে নিচ্ছি। এক সাইডের আলুটাকে, পুরো আলুটাই আমার 12 পিস হয়েছে। বাচ্চারা তো খাবে না, সবজি খেতে একদমই পছন্দ করে না, তবুও আমি মাঝে মধ্যে একটু জোর করে ওদের খাওয়ানোর চেষ্টা করি। তো এই তো আমার এখন কুটা কাটা হয়ে গিয়েছে। এখন লাস্টের দিকে আমি ধনেপাতা আর টমেটোটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর টমেটোর এই মাঝখানের যে শক্ত জায়গাটা আছে সেই জায়গাটা আমি সবসময় এভাবে ফেলে দিই, তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটা টমেটোকে 5 টুকরো করে কেটে নিলাম। আর ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব, ছোট ছোট টুকরা করে কেটে তারপর রান্নাটা বসিয়ে দেব। সব সময় তো এভাবে রান্নাটা বসাই, মানে সব কিছু গুছিয়ে যদি একবার রান্নাটা বসানো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি তো সবসময় একটা কথাই বলি। আর রুমটা যদি আগে ক্লিন করে তারপর রান্না করে আসি সব কিছু গুছিয়ে, তাহলে তো আরও আগে হয়ে যায়। তা আমি প্রতিদিন কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, সকাল থেকে দুপুর পর্যন্ত। আমার কাছে ভালো লাগে। আগে এক সময় আমার হাতে কাজ ছিল না, আর এখন মনে করি আমার হাতে বিশাল কাজকে আমি অনেক ভালোবাসি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক সুইট সুইট আপুরা আছে আমাকে অনেক নাইস কমেন্ট করে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার, মানে একদিন আপুদের নামগুলো বলবো, আমার কিন্তু নামগুলো মনে থাকে না। তবে একটা আপুর নাম আমার মনে আছে, উনি হচ্ছেন মোমো আপু। উনি সবসময় আমাকে খুব সুন্দর করে কমেন্টস করে, আমার খুবই ভালো লাগে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এক চুলায় মাছটাকে ভেজে নিচ্ছি, আর এক চুলায় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন মশলাটা অ্যাড করে দিলাম। 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর এখন তরকারিগুলোকে অ্যাড করলাম সাথে দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি তরকারিটাকে কষিয়ে নিব। আর এই তরকারিটা তো সবাই রান্না করতে পারে, আর পুরোটা দেখাতে হবে না। আমি ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। আর সাইডে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা এখন রান্না হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।